হাই, আমি শ্রুতর্ষী। এই যে হাতে দেখছেন একটা নীল ডায়েরি, এটাই আমার কমফর্ট জোন। জানেন তো, ডায়েরি লিখলে কিন্তু মন ভালো থাকে। তবে আমি ভাবছি এবার থেকে কিছু ঘটনা আপনাদের সাথেও শেয়ার করব। সেগুলো ঘটনা নাকি গল্প তা আপনারাই বিচার করবেন না হয়। তাই আমি হাজির আমার ডায়েরির গল্প নিয়ে। আজকে শুরুটা বরং ডায়েরি লেখার অভ্যেস দিয়ে হোক। ওকে, তো ইন্ট্রোতে আমি বলে দিয়েছি আমার নামটাও আমি আর বলছি না। তো আমি একদমই মূল ভিডিওটা স্টার্ট করছি। বাট তার আগে আপনাদের মনে হতে পারে যে আমার পিছনে বেসিন একদম লাইট ফাইট কেন। আমি কিন্তু এখন বসে রয়েছি আমার কলেজে এবং আমি ল্যাবে বসে এই ভিডিওটা করছি, কারণ আমার মনে হলো যে এই ভিডিওটা কলেজে বসে করাটা একটু বেটার। তো বেসিক্যালি আমি বলছিলাম ডায়েরির গল্প, যেটা নিয়ে একটা নতুন উদ্যোগ বা নতুন সেগমেন্ট শুরু করছি আমি। সেখানে ডায়েরি লেখার প্রয়োজনীয়তা বা গুরুত্ব কতটা সেটা নিয়েই আজকের এই ভিডিও। তো আমার মনে হয় যে আমাদের প্রত্যেকেরই পার্টিকুলার একটা নির্দিষ্ট টাইমে দিনের ডায়েরি লেখাটা উচিত। কারণ ডায়েরি লিখলে যেরকম শান্তি পাওয়া যাচ্ছে, ঠিক সেই রকমভাবেই ডায়েরি লিখলে কিন্তু আমরা নিজেদের কাছে অনেকটা ক্লিয়ার হতে পারছি। কাইন্ড অফ এরকম হতে পারে যে অনেক সময় আমাদের মনে হয় যে আমাদের মনের অনেক কথা জমে রয়েছে এবং আমরা সেটা কোনো সামনের মানুষকে এক্সপ্রেস করতে পারছি না, বা আমরা মনে হচ্ছে যে সেই কথাটা সামনের মানুষকে বলাটা অনেকটাই ইম্পর্টেন্ট, বাট আমরা সেই সময় হয়তো কোনো মানুষকে বা কোনো কাউকে খুঁজে পাচ্ছি না। সেই সময় মনে হয় যে যখন একটা মানুষের দরকার আমাদের জীবনে, সেই সময়টা কিন্তু একটা ডায়েরি খুব ভালোভাবে এবং সহজেই সেই ভূমিকাটা পালন করতে পারে। তো আমার নিজেরও ডায়েরি লেখার শুরু অনেকটা ছোট সময় থেকে। আমার মনে আছে তখন ক্লাস 7-এ পড়ি এবং আমাদের স্কুলের যে ব্যালকনিটা, সেই ব্যালকনি দিয়ে হচ্ছে ভীষণ সুন্দরভাবে প্রকৃতি দেখতে পাওয়া যেত। আকাশ, সবুজ মাঠ, পাশে বাগান। তো আমরা বেশ কয়েকজন 2-3 বন্ধু মিলে সেই ব্যালকনিতে দাঁড়িয়ে আছি এবং হঠাৎ করে দেখতে পাচ্ছি যে একদম সুন্দর নীল আকাশ, কখন জানি এক রাশ কালো মেঘ ছুটে আসছে। তো সেটা আমরা হাঁ করে দেখছি, কারণ সেখানে কোনো গাছ নেই বাধা সৃষ্টি করার মতো, পুরোপুরি একদম ফাঁকা আকাশ, চওড়া আকাশ। ঠিক আকাশের নিচে যেন আমরা 3 বন্ধু দাঁড়িয়ে রয়েছি এবং সেই প্রকৃতির দৃশ্য বা এই যে চেঞ্জ হচ্ছে ক্লাইমেট, বা এই যে একটা পুরো পরিষ্কার নীল আকাশ কীভাবে কালো মেঘে ঢেকে যাচ্ছে, সেইটা যখন আমরা 3 বন্ধু মিলে দেখছি, তখন কিন্তু ভেতর থেকে একটা বিশাল ভালো লাগা সৃষ্টি হয়েছিল আমার। তো আমি কি করেছিলাম, আমি বাড়িতে এসে সঙ্গে সঙ্গে সেই বিকেলবেলাতে বসে একটা পুরনো ডায়েরি নিয়ে ডায়েরির পেছনটা ডায়েরির পাতা উল্টে একদম পেছনের দিকে 3-4 পাতা মতো পুরো বর্ণনা করেছিলাম। এবং সেই দিনের পর থেকে আমার যে অনুভূতি সৃষ্টি হয়েছে সেটা হয়তো আজকেও সেই একইভাবে চলছে। তো আমার মনে হয় যে ডায়েরি লেখাটা সবারই উচিত। আর এক্ষেত্রে আমি একটা টিপস বলবো, বেশ কয়েকটা টিপসই বলবো ডায়েরি লেখার ক্ষেত্রে। তো আমার মনে হয় ডায়েরি লেখাটা যদি একদম ছোট থেকে শুরু করা যায়, অর্থাৎ বাচ্চাদের যদি ক্লাস 5-6 থেকে ডায়েরি লেখানোটা শুরু করা যায়, তাহলে কিন্তু মনে হয় যে জিনিসটা আরও বেশি বেটার হবে। কারণ আমার মনে হয় যে একটা বাচ্চা যদি একদম ছোট বয়স থেকে ডায়েরি লেখার অভ্যেসটা শুরু করে, তাহলে কিন্তু তারই ডেভেলপমেন্টে অনেকটা সাহায্য হতে পারে। কারণ আপনারাই ভেবে দেখুন যে একটা বাচ্চা যে কিনা আউট অফ সিলেবাসে গিয়ে একদমই একটা সাদা কাগজ এবং পেন নিয়ে সে নিজের মন থেকে যা মনে হচ্ছে সেটাই লিখছে। সুতরাং এই যে অনুভূতিটা একটা বাচ্চার ক্ষেত্রে, যে নিজের পড়াশোনার বাইরে বেরিয়ে সে কঠিন অঙ্ক, বাংলা, ইংলিশ শেখার বাইরে বেরিয়ে সে নিজের যে ল্যাঙ্গুয়েজে সে কমফর্টেবল, সে ল্যাঙ্গুয়েজ নিয়ে সে পুরো জিনিসটা লিখছে। তো আমি যেরকম ছোটোবেলায়, আমার যদিও অতটা ছোটোতে শুরু নয়, আমি ক্লাস 7 থেকে ডায়েরি লেখা শুরু করেছিলাম এবং এখনও পর্যন্ত আমি 7খানা ডায়েরি শেষ করেছি। আমি অবশ্যই একদিন কোনো ভিডিওতে আপনাদেরকে দেখাবো সেই ডায়েরির কথা। তো এখন মাঝখানে বেশ কিছুদিন আমার ডায়েরি লেখার অভ্যেসটা বন্ধ ছিল, বাট আমি আবার শুরু করব ডায়েরি লেখাটা। কারণ আমার মনে হয় যে ডায়েরি লিখলে কিন্তু আমাদের নিজের প্রতি নিজের একটা ক্ল্যারিফিকেশন থাকে। তো আমি এক্ষেত্রে বলবো কিছু টিপস দেবো ডায়েরি লেখার ক্ষেত্রে। সেটা হচ্ছে যে টিপ নাম্বার 1, যে প্রত্যেক দিন রাত্রিবেলা শোয়ার আগে ডায়েরি লিখুন।
আপনার যা মনে হচ্ছে আপনি সকাল থেকে শুরু করে যা করেছেন সেটার একটা ছোট্ট লিস্ট বানিয়ে বা ছোট্ট জিস্ট বানিয়ে আপনি ডায়েরিতে লিখতে পারেন। সেকেন্ড স্টেপ হচ্ছে যে আপনি চেষ্টা করুন, যদি আপনি একদম শুরু, অর্থাৎ যদি এটা বাচ্চাদের ক্ষেত্রে হয়, এটা অবশ্যই বাচ্চাদের জন্য একদমই অ্যাপ্রোপ্রিয়েট যে জিনিসটা বলতে চলেছি। যদি বড়দের ক্ষেত্রে হয় যে আপনারা ডায়েরি একদমই লেখেন না, লেখা শুরু করতে চাইছেন, সেক্ষেত্রে বলবো যে একদম ইন ডিটেইলসে লিখুন। সূক্ষ্মাতি সূক্ষ্ম বর্ণনা দিন, পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করুন। অর্থাৎ আপনি যদি ধরুন যে সকাল 7টা বাজে উঠেছেন, রাত 11টা বাজে ঘুমোতে যাচ্ছেন, 7টা টু 11টা আপনি যা যা করলেন, আপনি খেয়েছেন, অফিসে গিয়েছেন, কলেজে গিয়েছেন, ক্লাস করেছেন, আপনার সেই দিনটাতে যা যা ঘটেছে আপনার জীবনে সবটাই আপনি ডায়েরিতে লিখুন। এইবার যত বছর বা যত সময়ের অভিজ্ঞতা আপনার অর্জন হবে, তখন আপনারা সেই ডিটেলস লেখাটাকে ছোট করতে পারেন, একদম জিস্টে লিখতে পারেন এক পাতার মধ্যে। না হলে এখন বেশ কিছু ডায়েরি দেখতে পাওয়া যায় বাজারে, বেশ ফ্যান্সি হয়, অনেকটা টু ডু লিস্টের মতো। কীরকম? অর্থাৎ 5টা ভালো জিনিস আমি এই করেছি, 5টা খারাপ জিনিস আমি এই করেছি, সারাদিনে আমি এত টাকা সাশ্রয় করতে পেরেছি, এত টাকা ব্যয় হয়েছে, এরকম বিভিন্ন চার্ট করাই থাকে। তো সেইটা আপনি পরবর্তীকালে করতে পারেন। বাট আমি ফার্স্টে বলবো যে একদমই ইলাবোরেটলি ডেসক্রাইব করুন। কারণ কেন বলছি, কারণ অনেক সময় এটাও হয় যে হয়তো আমরা সারাদিনের মধ্যে হয়তো আমরা কোনো বন্ধুকে কিছু একটা খারাপ বলে ফেলেছি, আমাদের অজান্তেই বলে ফেলেছি। বাড়িতে এসে মন খারাপ লাগছে যে আচ্ছা আমি ওকে এই কথাটা এভাবে বললাম, ও কি এইভাবে নিল নাকি ওকে খারাপভাবে নিল, তো সেটা মাথার মধ্যে চলতে থাকে। তো সেই সময় এই যে নিজের প্রতি একটা কনফিউশন ক্রিয়েট হচ্ছে বা নিজের প্রতি যে একটা সেলফ ডাউট ক্রিয়েট হচ্ছে, সেইটা কিন্তু ডায়েরি লিখলে অনেকটা রিডিউস হয়। যখন আপনি ডায়েরি লিখছেন, প্রথমত আপনাকে কেউ জাজ করতে আসছে না, দ্বিতীয়ত আপনি মন খুলে সমস্তটাই বর্ণনা করতে পারছেন, আর চতুর্থত আপনি শান্তি পাচ্ছেন। যে জিনিসটা আপনি কারোর সাথে শেয়ার করতে পারছেন না, সেটা কিন্তু ডায়েরি লিখে অনেকটাই শান্তি পাওয়াটা সম্ভব। সুতরাং আমি আজকের ভিডিওটা খুব বেশি ডিটেলসে যাব না, শুধু এটুকুই বলবো যে ডায়েরি লেখার অভ্যেসটা অবশ্যই শুরু করুন। যারা ডায়েরি লিখছেন তাদের তো অবশ্যই বেনিফিট হচ্ছেনই, আর যারা লিখছেন না বা যারা ছোট, যারা এই ভিডিওটা দেখছেন, তাদের যদি কোনো সন্তান থাকে বা তাদের যদি কোনো ছোট ভাই বোন থাকে, তাহলে তাদেরকেও শুরু করাতে পারেন ডায়েরি লেখার অভ্যেসটা। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে ডায়েরি লিখলে কিন্তু যেরকম শান্তি পাওয়া যায়, সেরকম কিন্তু মনও ভালো হয়। সারা দিনের পর আপনার খুবই এক্সস্টেড কেটেছে, ডায়েরি লিখলেন, একটা ভালো গান শুনলেন, পুরো ভেতর থেকে যেন নেগেটিভিটিটা বার হয়ে গেল একটা খাতায় বা একটা সাদা পাতায়। তো এটা করবেন, চেষ্টা করবেন। আর ডায়েরিটা আমি এটাও বলবো যে যখন অনেক দিন হয়ে যাবে, তখন আপনারা সেই ডায়েরিটাকে পড়তে পারেন। ডায়েরি পড়লে সেই দিনকার সেই অনুভূতিটা বা সেই স্মৃতিটা আবার মনে পড়ে যাবে, আবার সেই দিনটার কথা মনে পড়বে। তো আমি এই নতুন সেগমেন্টে এই জন্যে শুরু করেছি, কারণ আমার জীবনের খুঁটিনাটি যা যা ঘটবে তার মধ্যে থেকে কিছু কিছু জিনিস আপনাদের সবার সাথে শেয়ার করব, এবং সেটা কিন্তু পুরোপুরি ভিজুয়ালি, অর্থাৎ আমি ডায়েরিতে কি লিখছি সেটাকেই আমি পাঠ করছি এরকম নয়। আমার মনে হচ্ছে যে আমার জীবনে এটা ঘটেছে, এবং সেটাকে যদি আমি ক্যাপচার করতে পারি, সেটা সুন্দর করে একটা ভিডিওর মাধ্যমে আমি উপস্থাপনা করতেই পারি। তো আজকের ভিডিওটা ছিল এটুকুই। আশা করছি আপনাদের কিছুটা হলেও সাহায্যে লেগেছে। বাট প্লিজ চেষ্টা করুন ডায়েরি লেখার। আর যারা শুরু করবেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, কারণ আমি চাই আপনারা ভালো থাকলে আমিই ভালো থাকবো। যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক করে ছোট্ট করে সাবস্ক্রাইব করে দেবেন, আর আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতেও ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক ভালো ভালো বই পড়বেন যাতে মন ভালো থাকে। আর ডায়েরির কথা তো বলেই দিলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। আজকের মতো টাটা। আবার দেখা হচ্ছে, খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে টাটা।